খাই দাও তো। 40°C মধ্যে কোথায় যাইতে পারি একটু আইডিয়া করেন। আমার বাসা যেহেতু টপ ফ্লোরে প্রচন্ড গরম হয়, এই গরমেও মনে হয় যে দোজকের মধ্যে আসি। আর এই যে দেখতে পাচ্ছেন সোলপল, এরা হচ্ছে আমার ছোট বোনেরা। তো সবাই মিলে ভাবতেছিলাম যে একটু কোথাও ঘুরতে যাব বললেই তো না, ঘোরার জন্য একটা প্লেস দরকার যেখানে গেলে এই গরমেও অনেক শান্তি পাওয়া যাবে। আই মিন অনেক ঠান্ডা ঠান্ডা একটা ফিল পাওয়া যাবে। এই জায়গাটা কে কে চেনেন? এই যে এটা হচ্ছে পর্যটন মডেল। বগুড়াতে যারা থাকি মোটামুটি সবাই চেনে। আশেপাশে এত ধুলা, মানে মেকআপ করার দরকার ছিল না, কি আর করার, ধুলা খাইতে খাইতে যাইতে হবে। আর গাড়িগুলো এমন ভাবে যাচ্ছিল মনে হচ্ছিল মানে ভূমিকম্প যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো বলতে বলতে আমরা বাইপাসে চলে আসছি। এটা হচ্ছে দ্বিতীয় বাইপাস। দ্বিতীয় বাইপাস থেকে বাম পাশে আমরা যাব। বাম পাশের রোড গুলা এত সুন্দর লাগতেছিল, ভিউ গুলা মানে রিক্সায় থাকতে এত মজা লাগতেছিল, শুধু বাতাস আর বাতাস। সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম গ্রিন প্যারাডাইসে। এটার কথা অনেক শুনছি কিন্তু কখনো আসা হয় নাই, এটাই ফার্স্ট টাইম। শুধু ভাই বোন গেছিল তা না, আমার ফ্যামিলি সবাই গেছিলাম। মোটামুটি বেশিক্ষণ ফ্যামিলি মেম্বার স্টে করে নাই। তো এখানে আমরা টিকিট কেটে নিলাম, আমরা যেহেতু পুলে নামবো। এই হচ্ছে পুলের ভিউটা। ওয়াও, অনেক সুন্দর তাই না? দেখেই শান্তি লাগতেছে। এই গরমে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল মিলে কোথায় যাবেন? এসির ঠান্ডা বাতাসেও মনে হয় যে এই গরমকে হার মানায় দিবে। এখানে সবাই ছিল, মোটামুটি সব এজের মানুষেরাই ছিল। আমি ফার্স্টে গিয়ে দেখি নানা নাতি বল খেলতেছে পুলের মধ্যে। আর এই হচ্ছে আমার ভাই পিকলুস ভাই। ফার্স্টে ভাবছিলাম নামবো না, কিন্তু ওদের মানে দেখা দেখি আমিও নেমে পড়ছি। আর ওই যে দেখতে পাচ্ছেন পিচ্চি আমার ঘাড়ের উপর উঠে বসে আছে, আমারে মানে ছাড়তেইছে না। ফ্যামিলি নিয়ে যারা যাবেন তারা অবশ্যই তাদেরকে একটা সাইড করে দেওয়া হবে যাতে আপনারা ইজিলি ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারেন। ফার্স্টে ভাবছিলাম পুলের পানি অনেক গরম হবে, কিন্তু না, অনেক ঠান্ডা ছিল। আর এই গরমে রিফ্রেশিং এর জন্য এই জায়গাটা পারফেক্ট। মাত্র 100-150 টাকা করে যদি যাইতে পারেন তাহলে তো কোনো কথাই নাই, এত সুন্দর একটা পরিবেশে। আপনারা যারা যান নাই তারা একবার হলেও যাবেন। যারা ভাবতেছেন সাঁতার পারি না কিভাবে যাব, এই যে এই বোনটার মতো আমার ও অনেক ভয় পায় আর সাঁতারও পারে না, আমার বলতেছিল আপু আমি যাব না প্লিজ। আপনারা যারা ভয় পাচ্ছেন এরকম কোনো কিছুই না, আমি তো অনেক এনজয় করছি। আর এই দেখেন পিচ্চি পাচ্চি গুলা সব মানে এত এনজয় করতেছে, মানে মনে হচ্ছে যে ওদের আজকে ঈদের দিন, এরকম মনে হচ্ছে। ওখান থেকে ঘুরে আসার পর এখনো বলতেছে আপু কবে যাবা কবে যাবা, আমাদেরকে নিয়ে চলো। আর যারা লাভ দিতে পারেন না তারা আমার বোন থেকে শিখে নেন কিভাবে লাভ দিতে হয়। আমি ভিডিওটা দেখে অনেক এনজয় করতেছিলাম, এখন মনে হচ্ছিল যে আমি আবার যাই। এখানে টাইম মেনটেন করতে হবে না, আপনাদের ইচ্ছা মতো থাকতে পারবেন। ওনারা প্রত্যেকদিন পুলের পানি চেঞ্জ করে সকাল 8টার দিকে। আর যারা ফ্যামিলি নিয়ে যাবেন অবশ্যই সকাল করে যাবেন, কারণ সকালবেলা পুল পুরোটাই ফাঁকা থাকে। তো এই তো আমরা মোটামুটি ফ্রেশ হয়ে নিছি, কারণ আমাদের প্রায় 2 ঘন্টার মতো থাকা পড়ছে। তো আমরা যেহেতু ফ্রেশ ট্রেশ হয়ে নিছি, এখন আমরা মোটামুটি রওনা দিব। আর এখানে আমরা সবাই পুরোটা ঘুরে দেখি নাই, এজন্য পুরোটা ঘুরে দেখবো। দেখেন এক একজন কেশবতী হয়ে গেছে। যাই হোক, এখানে আমার ভাই এসে দুষ্টমি করবে, ওই দেখেন। তো এই ভাইয়াটা আমাদেরকে হেল্প করতেছিল, আমাদেরকে জায়গাটা দেখাচ্ছিল, অনেক সুন্দর জায়গা। ভাইয়াটা বলতেছিল যে এখানে ওনাদের আরো প্ল্যানিং আছে, এখানে অনেক কিছু করার। আমরা যেদিন গেছিলাম মনে হচ্ছিল সূর্য আমাদের 1 হাত দূরে আছে, এত গরম ছিল, প্রায় 40°C। আশেপাশে বসার অনেক জায়গা করবে আর এবং পিকনিকের মতো স্পট করতে পারে। আর দেখেন আমার বোনেরা দোলনা দেখে বসে পড়ছে। আসলে নদীর পাড়ে এত সুন্দর একটা দোলনা আর কি লাগে বল। আসলে আমার হাতে ক্যামেরা ছিল দেখে আমি দোল দিতে পারছিলাম না, তো ভাইয়া দোল দিয়ে দিচ্ছিল। ছোটবেলার কথা মনে পড়তেছে, ছোটবেলায় অনেক সুন্দর করে দোল খাচ্ছিলাম স্কুলে গিয়ে। যাই হোক, ওদেরকে বললাম ছবি উঠাবো, কিন্তু যখন বুঝতে পারছে ভিডিও করতেছি পরে চলে যেতে নিচ্ছে। আমার ছোট ভাইটা অনেক লাজুক। আমি জানি না এগুলো কিসের গাছ, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। গাছগুলো অনেক সুন্দর, আসলে প্রাকৃতিক সবকিছুই সুন্দর। কি বলবো আমি জানি না, পার্ক বলবো রিসোর্ট বলবো না কি বলবো। এখানে ছোট বাচ্চাদের দোলনাও ছিল, এই যে দোল খাচ্ছিল বসে বসে, মানে ঘূর্ণি যাকে বলে। আর এই পিচিটাকে দেখেন কি করতে। আর আমার এই বোনটা একটুও ভয় পায় না, সেটা দেখে বুঝতে পারছে। এখানে কিন্তু তারা কাঠ দিয়ে তৈরি ঘর করে রাখছে, অনেক সুন্দর লাগতেছিল, যদিও আমি ভিতরে যাই নাই। আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দোতলা ঘর। এরকম ঘর আমি বাংলা সিনেমায় দেখছি। এখানে তাদের অনেক রকম আইটেম ছিল, সেট মেনু, জুস বারও ছিল এক্সট্রা করে, কিন্তু আমরা ট্রাই করি নাই, বাসায় চলে গেছি। এই যে দেখতেছেন বুড়িটা, ওর মন খারাপ, ও কেন জানি মানে বলতেছিল যে আরেকটু থাকো আরেকটু থাকো, আরেকটু থাকলে কি হই। ওর কথা বাদ দেন। এখানে আমি ডেকোরেশন দেখাচ্ছিলাম ওপরে, অনেক সুন্দর ছিল এগুলা, স্টার গুলা। আর যেহেতু আমি এই ধরনের বাড়িতে কখনো ঢুকি নাই, তাই একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভিডিওতেও ক্লিপ করে নিচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। ছোটর মধ্যে পরিবেশটা অনেক ভালো লাগছে। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।
তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।